কলাগুলো পুরোপুরি পেকে গেছে, আজকে খাওয়া যাবে। না, বকুল ফুলের সুবাস পায় ঘর থেকে, কি সুগন্ধ, সুগন্ধ। রান্না করব মাছ, শোল মাছ। তো ফ্রিজ থেকে বের করলাম, ফ্রিজ থেকে সবজি বের করলাম, ঢেঁড়স আর কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে, আলু পুরপুরি। গোসল করে দুপুরবেলার খাবার নিয়ে আসলাম। তো মাছ এলে এখন খাওয়া দাওয়া করতেছি। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আজকে আমার আঙ্গুর খেতে মন চাইছিল, তাই মানে আব্বুকে নিয়ে আসতে বলছিলাম। তো এখন আমি আঙ্গুর খাচ্ছি, আর আইমানে খালামুনি খাবার খাচ্ছে। রাত্রেবেলা একটু বাহিরে আসলাম, বড় বেলকুনিতে। আমাদের তো বাইরে বের হওয়ার মতো কোনো উপায় নেই, যেহেতু নিচেই দোকান। আর কলাগুলো পুরোপুরি পেকে গেছে, আজকে খাওয়া যাবে। বাব্বাটা এখানে খেলাধুলা চলতেছে, নাও খাও, পাকে গেছে, খাওয়া দাওয়া করো। এটা কালকে পাক ধরছিল, নিয়ে এসে রাখছিলাম, পেকে গেছে। তুমি খাও, তোমার বেটাক দাও, খাওয়াবো, খাওয়া ভালো তো। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাহিরে আসলাম, আজ অনেক সকালেই রোদ উঠছে। আর আমার গাছে ফুল নাই, সব নাড়া হয়ে গেছে, ফুল ঝরে গেছে। ছোটো গাছে একটাও ফুল নাই, বড় গাছে শুধু এই ডালটায় ফুল আছে। আর এই ডালে নতুন ফুল বের হচ্ছে, এইটা কালারফুল আর এই ফুলটা সাদা। একটা গাছে কয়েক ধরনের ফুল ফোটে, ভালোই লাগে দেখতে। আজকে বাহিরে অনেক বাতাস, খুব সুন্দর বাতাস উঠছে। রান্নাঘরে চুলায় দুধ জাল দিচ্ছি, সুজি রান্না করতেছি। বিরিয়ানি আছে, সাদা ভাত আছে। কি খাবে, কি খাবে? পোলাও আছে, সাদা ভাত আছে, কোনটা দিব বলো, কোনটা দিব? যেটা খাবে ওইটা দেবো, বলো। সাদা ভাত খাওয়াবো, খাও। খাচ্ছে, বাবার সাথে কেমন করতেছে, খাও, মজা করে খাও। নানুর দেওয়া গাছের কলা কেমন লাগতেছে আব্বু? টুসটি খাও, তুমি খাও। অনেকগুলো কলা না, শেষ হবে না, না হলে খেয়ে নাও। এখানে দুধ জাল হচ্ছে, সুজি রান্না চলতেছে, দুধ জাল হচ্ছে। আজকে ডিমগুলো ধুইতে হবে, ধুয়ে ফ্রিজে ধোয়া লাগবে। সব মাজা ধোয়া কালকে রাত্রে করে রাখছিলাম, ঘর বাড়ি ঝাড়াঝাড়ি সব করে রাখছি কালকে রাত্রে। সময় লাগছে, তারপরও শুয়ে আরামে ঘুমাইতে পারছি। কাজ রেখে দিলে আমার ঘুম আসতে চায় না, আমি একটু খুঁতখুত টাইপের লোক। কাজ দেখলে সহজে ঘুমাইতে পারি না। কাজ সব সেরে তারপরে শুভ নিশ্চিন্তে ঘুম হবে। ফ্রিজ থেকে খাবার বের করতেছি, কত খাবার আছে। পোলাও সাদা, গরম করে আইমানের আব্বুকে দিব। মাংস গরম করতে দিলাম। আমার ছেলে তিল বিছানায় ফেলাইছে, রোদ উঠতেছে না, তার সঙ্গে বাতাস, রোদ্রে দিলে বাতাসে তিল উড়ে যাচ্ছে। ভালো করে রোদ দিতেই পারতেছি না, তুলতেও পারতেছি না। রোদ আছে, অনেক রোদ, কিন্তু বাতাসের কারণে উড়ে যায়। প্রচুর বাতাস, প্রচুর বাতাস। কলাগুলো পাক ধরতেছে, সবগুলো এখন পেকে যাবে। সবাইকে দেওয়া হয়েছে কলা, এখানে সব কলা নাই, অনেক কলা পাঠিয়ে দিছিল। তামান্নাকে দেওয়া হয়েছে, তারপরে সবাইকে দেওয়া হয়েছে, নিচে ছেলেগুলোকে দেওয়া হয়েছে দোকানে। মানে বড় আব্বুদের দেওয়া হয়েছে, তো সবাইকে দেওয়া হয়ে গেছে, অনেক কলা ছিল। মাংস গরম হয়ে গেছে আর ভাতও গরম করে নিলাম। এখানে আমি দুইটাই দিছি, সাদা ভাত আর পোলাও, শেষ হবে না। আর আমাদের জন্য গরম করতে দিলাম মা বেটার।
আমেনা আব্বু, আমেনা আব্বু, আসো, আব্বুর সঙ্গে খাও, আব্বুর সঙ্গে খাও তো। কিছু নিবে আর না খাবারগুলো ঠিক আছে না? আচ্ছা যাও তো যাও ইরফান, আসো, এখানে আসো, আব্বুর কাছে আসো। টিকিয়া খাচ্ছে ইরফান মণ্ডল। টিকিয়াগুলো আর পছন্দ হয়েছে, তাই না? ঠান্ডা তোমার তো সবই ঠান্ডা লাগে। এটা দেখো আব্বু আসো, আব্বু নাও, আসো। আইমানের আব্বু আইমানকে ফাঁকি দিয়ে চলে গেছে। এতক্ষণ কান্না করলো, সব ঘর খোঁজাখুঁজি করে বেড়ালো। আর আমাদের খাবার দিয়েছিলাম গরম করতে। এখন আমরা মা ছেলে খাওয়া দাওয়া করবো। পোলা খাও, আসো। কাকা অনেক সুন্দর খাইছো, না টিকে না ধরো। বিসমিল্লাহ। চলা সামনে তাকা, সামনে তাকা, এভাবে সামনে তাকা। হ্যাঁ, পাতে চালা। নিজে পাতে চালাচ্ছে, চাকা ঘোরাচ্ছে না। বদমাইশ। প্লে টাইম, আমাদের মা ছেলে খেলাধুলা চলতেছে। এত শিখাচ্ছি যে পা দাও, পা দিয়ে এটা ঘোরাও, পা দাও, শিখতেছেই না। ডিমগুলো ধুয়ে নিছি, পানি ঝরাতে দিছি। আর রান্না করব মাছ, শোল মাছ। তো ফ্রিজ থেকে বের করলাম, আর তার সঙ্গে ছোটো মাছ ছিল, এগুলো ছড়ে গেলে ফ্রিজে রেখে দেবো ছোটো মাছটা। আর শোল মাছটা রান্না করব। ফ্রিজ থেকে সবজি বের করলাম, ঢেঁড়স আর কাঁচামরিচ, ঢেঁড়স ভাজি করব। টিভি বন্ধ হয়ে গেছে, আমাকে ডাকতে আসছে। হয়েছে? কি খুশি। ঢেঁড়সগুলো ধুয়ে নিলাম। ঢেঁড়স সবসময় ধুয়ে কাটতে হয়, নাহলে তার নেলপা জাতীয় জিনিসটা থাকে, কাটার পর ধুইলে সেটা অতিরিক্ত হয়ে যায়। সব কাটাকাটি ধোয়াধুয়ি শেষ, রান্না শুরু করে দিব। কিন্তু ইরফান মণ্ডল আমাকে রান্না করতে দিচ্ছে না, রান্না করতেছে। তো এখন আমি ছেলেকে সময় দিব একটু। চলো চলো চলো, রান্না থাক, রান্না করতেই হবে, রান্না করবো না, চলো তোমাকে সময় দিই। তুমি আমার আগে, তুমি আমার বেবি না? চলো চলো, আমার জান পাখি তুমি, চলো। কি করবে বলো, বলো আবু, কি করবো বলো? ইরফান শোনা, কিচ্ছু না, শুধু কাছে ডাকে নিয়ে আসে, কোলের মধ্যে বসে থাকবে, আর কিচ্ছু করতে হয় না। আমার বাবা। চলো চলো চলো, আবার আসছো তুমি, আমাকে বিরক্ত করতেছো আব্বু। শোল মাছটা কাটাকাটি করে ধুয়ে নিচ্ছি, তো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, অনেক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তুমি এই গাবলাটা এটা পড়ে গেলে ফাটে যাবে, নেওয়া হবে না। আর রান্না বান্না অলরেডি হয়ে গেছে, কিছু ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আর এখানে যে ছোটো মাছগুলো ছিল, ছোটো মাছ আর একটু চিংড়ি মাছ বের করে আলু দিয়ে এখানে পুরপুরি করতেছি। শোল মাছটা রান্না করলে রান্নাই শেষ। এখানে ভাত রান্না হচ্ছে। আসলে বাচ্চাটা নামতেছে না কোল থেকে, কোলে নিয়েই রান্না শুরু করলাম। তো এখন শুধু রুমের মধ্যে রেখে আসলাম, তারপরও আবার আসতেছে, একটা একটা করে জিনিস নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসতেছে, আবার নিয়ে যাচ্ছে, এরকমই করতেছে। এই যে কি নিয়ে গেছে, ফিডার ফিডার, এটা পানি ভালো না, দেখি এটা পানি ভালো না। আসো আমি পানি দিচ্ছি, আসো আমি পানি দিই, আসো। ভালো ফিডারে পানি দিলে পানি খায় না, ফেলে দেয়। নাও খাও। হয়ে গেছে, ঢেঁড়স ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। পটল ভাজি ছিল, তো একসঙ্গে রাখছি, সব শেষ করতে হবে। আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে, আলু পুরপুরি। আর শোল মাছটা আমি ভেজে রান্না করব, তাই এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভাজতেছি, হালকা করে একটু ভেজে নেব। কি করছো তুমি? নেংটু হয়ে বসে আছো, প্লেটটা শুধু নিয়ে আসছে, শেষ। প্রত্যেক দিন একটা করে জিনিস তোমার ভাঙা লাগবে, প্রতিদিন একটা করে জিনিস ভাঙে, দেখছো? কি করতে হবে তোমার?
হ্যাঁ, প্রত্যেক দিন যদি তুমি একটা করে জিনিস ভাঙো, কিচ্ছু ভাঙো না, শুধু আম্মুর জিনিসগুলো ভাঙে। হ্যাঁ, কি হবে এটা? কি সব এভাবে ভেঙে ফেলো। ওই হচ্ছে গাবলাগুলো বের করে রাখি না, ওগুলো বের করে নিয়ে আসতে যাচ্ছিল ছেলে, আমি নিয়ে তুলে থুইছি, হাতের থেকে নিলাম, নিয়ে তুলে রাখলাম, তো পারলো না, এটা নিয়ে আসছে। কিচ্ছু বলার নাই, কিছু বলার নাই, সব ভাঙ্গা ভাঙ্গি ভেঙে ফেলো, যা আছে কিচ্ছু বলবো না। ওর জন্য গাবলাগুলো এই যে এখানে রাখছি, 3টা গাবলা কালকে বের করছিলাম, এই যে শেষ। কোনো কিছুই রাখা যায় না এর জন্য, প্রত্যেক দিন একটা করে জিনিস ভাঙতে আসে। আর ওর আব্বু বলে কিছু বলিও না, কিচ্ছু বলিও না, কি করে করুক। মাছ ভেজে তুলে নিয়েছি, আর এখানে মাছের মশলা কষানো হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব দিয়ে মশলা কষাচ্ছি। আর মানে খালামণি চলে গেল, ছেলেকে গোসল করে দিলাম। এই যে এখানে ছেলে এখন ফিরু খাচ্ছে, ফ্রিজে ডিমগুলো রেখে দিলাম। আসলে বাচ্চা নিয়ে কাজ করা অনেক কষ্টকর আর অনেক সময় লাগে। রান্না বান্না কবে শেষ হয়ে যেত, এই রান্না 1 ঘন্টা লাগে না, সব কিছু রেডি করে হাতের কাছে নিয়ে নিলে রান্না করতে সময় লাগে না, কিন্তু বাচ্চাকে নিয়ে করতে পারি না। আর সকালে ঘুম থেকে উঠে রান্না করতে চাই, আর শোয়া পরে দেরি করে, ওই জন্য ঘুম থেকে ওঠাও পরে দেরি করে। আসলে ইরফান ঘুমাতে চায় না সহজে, এটা হচ্ছে সমস্যা। তো মশলা কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে কষিয়ে নেব একটু মশলার সঙ্গে, তারপরে গরম পানি দিয়ে দেবো। সকালে উঠলে রান্না সেরে নিলে কষ্টটা হয় না, বাচ্চার পিছনে সময় দেওয়া যায়। আর রান্না করো, বাচ্চাকে সময় দাও, ঘরবাড়ি পরিষ্কার করো, ছেলেকে গোসল করাও, খাবার খাওয়াও, কাজের ফাঁকে ফাঁকে অনেক কাজই করতে হয়। তো রান্নার কাজের ফাঁকে ফাঁকে তো অনেক কষ্ট হয়ে যায়। কষানো শেষ, তো এখন পানি দিয়ে দেবো। ভাজা মাছ, বেশি পানি দিব না, আর ঝোল রাখবো না, ভুনা ভুনা রাখবো, অল্প একটু মাখা মাখা ঝোল, বেশি ঝোল রাখলে ভালো লাগে না। আর ভেজে রান্না না করলে ইরফানের আব্বু খাইতে চায় না, সেই জন্য ভেজে রান্না করি। মাছটা হয়ে গেল, নামিয়ে নিলাম। তো এখন আমি গোসল করব, আর আমার বিটিশ প্রসাব করছে, চলো। প্যান্ট পরে দিইনি এখনও, রান্নাঘরে পাপোশের উপর প্রসাব করছিল, পাপোশটা বাথরুমে রাখছি, ধুয়ে দিয়ে গোসল করে উঠবো। আসো, প্যান্ট পরে দিয়ে আসো। গোসল করে দুপুরবেলার খাবার নিয়ে আসলাম। তো মা ছেলে এখন খাওয়া দাওয়া করতেছি। ইরফান তো খুব দুষ্টুমি করতেছে, নাও আসো, আগে নেও নেও, বিসমিল্লা বলো, বিসমিল্লা বলো, বিসমিল্লা বিসমিল্লা। খাইতে চাচ্ছে না, অনেক দুষ্টুমি করতেছে আজকে, শুধু দৌড়াদৌড়ি করতেছে। খাবারগুলো অনেক মজা হচ্ছে। আস না, আসো আসো, যুদ্ধ করে খাওয়াতে হবে, আসো। কই উঠতেছো বাবা? কার ভিতর ঢুকতেছে? রান্না ঠিক আছে? কোনগুলা? পুরপুরি? পুরপুরি ফির ভাজা হয়? আমি পুড়ে নিচে যেটা পুড়ে ফেলাই, একটু পোড়া পোড়া করি, আজকে পোড়া পোড়া করি নাই, পানিটা শুকে ফেলছি। রান্নাই করা যাচ্ছিল না তোমার পেটাক নিয়ে, কি কাহিনী, কিভাবে রান্না করছি। সকালে উঠা যায়, শুতে শুতে কত দেরি হয়, তোমার বেটা ঘুমায়। আমি মনে হয় সকালে উঠি নাই আগে, এক সপ্তাহ আগে তো সকালেই রান্না করতাম, সকালে রান্না করে তুমি যাওয়ার আগে রান্না শেষ হয়ে যেত না, যে খাওয়া দাওয়া করতে, তখন অবশ্য ভালো, সকালে রান্না করলে আর সারাদিন কাজ থাকে না, সেরকম সময় দেওয়া যায়। আইমান যখন ছোটো ছিল, শুয়ে রাখে আমি কাজ করছি, রান্না করছি, তখন হচ্ছে বারে বারে ঘুম আসতো, তো সমস্যা হতো না। আর এখন বড় হয়ে ঘুমাতে চায় না। কি নিয়ে যাচ্ছ? অন্ধকার, আমাদের বাসায় কারেন্ট নাই,
টাটা। দিনের বেলা লাইট দেওয়া হয় না। আইমানের খালামণি আসতে, আইমান ছাদি ঘুম আসতে, আর আইমানের আব্বু কলা খায়, চোচা আমাকে দিয়ে গেল। আমি চোচা কী করবো? খাবে আমি ছাগল আইমানের আম্মু। দেবো। নারমাতা কি জ্বালানিটা না জ্বালাইছে আজকে আমার। খাবার নিয়ে এসে খাবার যেন নাচে নাচে খাইলো। ওই দিক দিয়ে ওই ভিতর দিয়ে যাচ্ছে, ওইদিকে একবার নিচ্ছে, আবার এদিকে আসছে, এই খাটের এই মাথায় একবার নিচ্ছে মুখে। ওরকম করে খাওয়ালাম আজকে। না বকুল ফুলের সুবাস পায় ঘর থেকে, কি সুগন্ধ, সুগন্ধ, সুবাস। আর কি বলে তামা? সুগন্ধ, সুবাস, খুশবু, আরো কত কি। আইমানের খালামণি খাবার খাচ্ছে, আইমানের আবু করছে ওটা আর একটু পুরা পুরা করা লাগতো। না আমি যে সবসময় যে নিচে একটু পুরা পুরা করি, ওটা ওটা পছন্দ করে, পুরা পুরাটা পছন্দ করে, তাই করছে যে ওটা আর একটু না হবে। আবার যখন একটু সন্ধ্যাবেলা জল দেবে তখন একটু পোড়া পোড়া হবে। পুরা পুরাটা পছন্দ করে। তো ফ্রিজে গরু মাংস আছে, যাও নেও। তুমি তো শোল মাছ খাবে না। কালকে খাইছি তো, আর সকালে খাইছি, আর ভালো লাগতেছে না। রাত্রেবেলা একটু বাহিরে আসলাম বড় বেলকুনিতে। আমাদের তো বাইরে বের হওয়ার মতো কোনো উপায় নেই, যেহেতু নিচেই দোকান, আর সব সময়ের জন্য গাড়ি যাতায়াত করে, আর সামনে ধান ক্ষেত। তা আমরা কোথায় যাব? আশেপাশে বাসায় যে একটা বাসা আরও আছে অনেক দূর, এই জন্য বাসা থেকে বের হওয়া হয় না। যখন একটু খারাপ লাগে বেলকুনিতে আসি, বাইরে বের হই, আর মানুষ যাতায়াত করে, গাড়ি ঘোড়া যায়, এগুলোই দেখি। এখন তো ইরফানের সঙ্গে আমাদের সময় কেটে যায়। আগে তো ইরফান ছিল না যখন, তখন থাকতে একটু কষ্ট হইতো, অনেক অসুবিধা হইতো। তখন সমস্যা হইতো না, সবাই আমরা একসঙ্গে থাকতাম দুই তলায়। পরে সবাই যখন আলাদা হয়ে গেল, তখন ইরফান আমার পেটে, এই জন্য বেশি অসুবিধা হয়নি। আর ইরফান ঘুম থেকে উঠলো, এই রুমটা খেলনা দিয়ে কী করে রাখছে আমার ছেলে, এখনও গোছাইনি। আমি কাজ করতে করতে সময় পাচ্ছি না, কি করব। ঘর বাড়ি সব নোংরা হয়ে গেছিলো, মোছামুছি করলাম, ঢুকে গেছে। ফ্যানগুলো বন্ধ করে দিই। আর কি ঢাক ঢোল বাজাচ্ছে, এই কি বাজাচ্ছ? কতগুলো কাপড় আছে, কাপড়গুলো গোছাবো। আইমানে খালামণি আইমানকে কলা খাওয়াচ্ছে। শব্দ করে না, কি শব্দ? খাওয়াবো, কলা খাও তো। ঘুম থেকে উঠো দেরি করে, 7:30টার দিকে ঘুম থেকে উঠলো ইরফান। রাত্রে ঘুমাতে চাই দেরি করে, আর ওর আব্বু বলে সকালে ঘুম থেকে ওঠো। সকালে ঘুম থেকে উঠলে রান্না বান্না বলে সবই শেষ হয়ে যাবে আমার। দেরি করে যদি শোয়া পড়ে তামান না, সকালবেলা তুমি ঘুম থেকে উঠবে কি করে বলো? এই যে সারাদিন টিভিতে কি অজগর, সরিয় সরিয়া রসই, মাথা ব্যথায় ফেটে যায়। তারপরও বাচ্চার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হয়। কাপড়গুলো সব ভাঁজ করবো। কাজ কোথা থেকে যে কাজ আসে এত। আমার বেডশিটটা নোংরা হয়ে গেছিলো, বেডশিটটা তুলে ফেলছি। ফ্যানটা পরিষ্কার করছি, ওয়ালের সঙ্গে যে ফ্যান, এই ফ্যানটা পরিষ্কার করছি আজকে। আজকে সব পরিষ্কার অভিযান চলছে বাসায়। আজকে আমার আঙ্গুর খেতে মন চাইছিল, তাই আইমানের আব্বুকে নিয়ে আসতে বলছিলাম। তো এখন আমি আঙ্গুর খাচ্ছি, আর আইমানের কার্টুন দেখতেছি। খাও, ধরতেছে, চলো খাবার দেয়, চলো তো। ঢোকা না, মাথা ঘুরবি। বাবাটা কি করে? চলো আইমানের আব্বু, আইমান আব্বু চলো। খাবার দিচ্ছি, পোড়া পোড়া করছিলাম না তখন, তো আইমানের আব্বুর কাছে ভালো লাগে নাই। তো এখন জাল দিয়ে নিচে আমি একটু করে লাগিয়ে নিছি। এই যে দেখেন, এখন বলবে অনেক টেস্ট হয়েছে। আসলে পুড়ে যাওয়ার নিচে যে অংশটা, এটা খেতেই অনেক মজা লাগে।
মানে রাখবো নাও কি খেলা কি ওরা বসার ছিটটা দেও আব্বু না লাগবে বাবা আমি মানে সবগুলো প্যান না শিয়া হয়ে গেছে প্রসাব করছে সব প্যান ভিজে গেছে সবগুলো ধুয়ে দেওয়া এখন ছোট ছোট প্যানগুলো করতেছে আসো খাই নাও তো না ভাত নাও। না এখন পুরপুরিটা ঠিক আছে না আসো আব্বু আসো কাছে কাছে নিতে ছিল খাওয়াবো আর মানে খালামণি বসে আছে আর মানে চাচ্চু এখনো আসে নাই আর এই যে আমার ছেলে না ভাত নাও আসো নাও তো ছেলেকে এখন খাওয়া দাওয়া করতেছি তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ কেমন না আব্বু আল্লাহ হাফেজ দাও আব্বু আল্লাহ হাফেজ টাটা